আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আপনারা একটু এটার একটু ভিডিও কোয়ালিটি দেখবেন। হ্যাঁ, আমি যখন আপনাকে রেকর্ডিংটা দিব, এটার ভিডিও কোয়ালিটি কিরকম একটু দেখবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা গেট ব্যাক টু আওয়ার ওয়ার্ক। ওকে, ওকে। আমি যে জিনিসটা আপনাদেরকে কোয়েশ্চেন করেছিলাম, কোয়েশ্চেনটা হলো যে এটা একটা দরজা আছে, এখানেও দরজা আছে, এখানে দরজা আছে, এটা একটা রুম। ঠিক আছে? ধরেন যে বাচ্চাটা লুকাইছে হলো যে এই রুমে। তো প্যারেন্টস, বাবা সে তাকে খুঁজবে, তাহলে তার প্রথম শর্টেস্ট পাথ কোনটা হবে বলেন তো দেখি। সিম্পলি কি হওয়ার কথা, উনি এখানে আগে জয়েন করবেন, তাই না? তারপরে সে কোথায় যাবে? তারপরে সে কি এই রুমে ঢুকবে নাকি এই রুমে ঢুকবে? যেটা তার সবচেয়ে কাছাকাছি এটা কোনটা? এই রুমটা না? তাহলে কি এটা ধরেন যে 1 নম্বর দরজা, এটা হলো 2 নম্বর দরজা। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে সে কোন হ্যাঁ, রাস্তা ঢুকবে সবার আগে? সে সবার এক আগে নম্বর এই রাস্তা। এই রুটটাতে ঢুকবে। তাহলে এই রুটটাতে ঢুকলে তার বাচ্চাটাকে সে খুঁজে পেল। তাহলে সে আমার ফাইলটা যেটা, ফাইলের নাম কি যেন আমাদের, আমাদের ফাইল, সে ধরেন যে আমাদের ফাইলের নামটা হলো যে ই কমার্স ডেটা ডট এক্সএলএসএক্স ফাইল। ঠিক আছে? এই ফাইলটাকে খোঁজার জন্য তাকে যেতে হবে কোথায়? ঠিক আছে, ওই ফাইলটা কোথায়? তাহলে আহ, আমরা একটু ফাইলে যাই। হ্যাঁ, ফাইলে যাই, ফাইলে গেলে বোঝা যাবে ভালো। ধরুন যে আমি তো আপনাদেরকে লাস্ট ক্লাসে পড়েছি, লাস্ট ক্লাসে এটাকে কোন একটা ফাইলে রেখেছি কিনা, ক্লাস 7 এখানে কোথাও রাখি নাই নাকি? তাহলে আমি এই ফাইলটা কোথায় আছে একটু খুঁজে দেখি। এখান থেকে নিয়ে আসি ফাইলটাকে। মুসলিম মনে হয় ক্লাস 7 ছিল এটা। হ্যাঁ, ক্লাস 7 ফাইলটা আছে, এটাকে নিয়ে আসি। ধরুন যে এটাকে আমি এই জায়গাটাতে রাখছি। আমি এখন কোন অবস্থায় অবস্থান করতে, আমার ফাইলের নাম কি বলেন তো দেখি। আমার ফাইলের নাম ক্লাসের না? ক্লাসের আমার ফাইলের নাম। তো আমি এখন ক্লাসেরটা কোথায় আছে? এইখানে আছে, তাই না? এই জায়গাটাতে আছে। আমি যদি পেন স্ক্রিনশটটা স্ক্রিনশট নিই স্নিপিং টুল দিয়ে। ওকে, আমি স্নিপিং নিলাম। আমি এখানে আর্ট করতে পারবো আশা করি। ওকে, দেখেন আমি এখন কোথায় অবস্থান করতেছি, ক্লাসের নামক ফাইলটাতে। হ্যাঁ, আমি কল করব কি, তাই না? এরকমই তো হওয়ার কথা। ডাটা সেটের ভিতরে তো ই কমার্স ফাইলটা আছে। ই কমার্স ফাইলটা কোথায় লুকিয়ে আছে? এখানে, নাকি? এখানে আমাদের ই কমার্স ফাইলটা লুকিয়ে আছে। ই কমার্স ফাইলটা এখানে লুকিয়ে আছে। তাহলে আমরা তাহলে এখন থেকে কোথায় ঢুকবো? আমাদের স্টেজটা এইখানে ঢুকতে হবে। তাহলে আমি যদি সোর্সটা দেখি, তাহলে আমি ডিরেক্টলি কিন্তু ডাটা সেটে ঢুকতে পারতেছি। আমার সোর্সটা কি হওয়া উচিত? ডিরেক্টলি ডাটা সেট স্ল্যাশ এই ফাইলের নাম, নাকি? ফাইল, আমি জাস্ট ফাইল লিখে দিই। আমার কথা বোঝা গেল? আমরা যদি এইভাবে যদি দিই, ওই ফাইলের নামটা যদি দিই, তাহলে কিন্তু আমরা খুঁজে পাবো। হোয়াট অ্যাবাউট হোয়াট অ্যাবাউট দি নেক্সট সিচুয়েশন, অ্যানাদার সিচুয়েশন, যে এই ডাটা সেট ফাইলটা কন্ট্রোল এক্স দিয়ে, এই ফাইলটা আমার এইখানে বাইরে, বাইরে মানে ঘরের বাইরে। তাহলে এই সিচুয়েশনটার মতো হচ্ছে না? এটা তো ফাইল, এই সিচুয়েশনটার মতো হচ্ছে না? সে ধরেন যে বাচ্চাটা যদি ঘরের বাইরে থাকতো, এটা যদি এখন প্যারেন্টস হয়, সে সে এখন প্যারেন্টস, এ হলো চাইল্ড।
ঠিক আছে, আমি এখানে সি লিখে দিই, এটা প্যারেন্টস লিখে দিই। ঠিক আছে, প্যারেন্টসটা, বাচ্চাটা লুকাইছে হলো যে এই জায়গায়, তাহলে তাকে কি বের হইতে হবে না? আগে কোথায় যেতে হবে? আগে এই রুমে যেতে হবে, দেন এই রুম, নাকি? আমাদের ফাইলটা কোথায় অবস্থান করতেছে যদি কল্পনা করেন যে আমরা এটা সেভেন, যে এটা হলো যে প্যারেন্ট ক্লাস 8 ফাইলটা। ঠিক আছে, আমাদের ফাইলটা কোথায় অবস্থান করতেছে কেউ বলতে পারবেন? এই জায়গায় অবস্থান করতেছে নাকি এই জায়গায় অবস্থান করতেছে, বলেন তো দেখি। এনিওয়ান? কোন জায়গাটাতে ফাইলটা আছে? বাইরে। হ্যাঁ, এইখানে নাকি এখানে? এটাকে বলেন। এই জায়গায় নাকি এই জায়গায়? ফাইলটা কোথায় অবস্থান করতেছে বলেন, আমরা যে বাম সিচুয়েশন। সাইডে, বাম সাইডে যে ইয়াটা আছে কোশ্চেন মার্ক ওখানে। এখানে এখানে এই জায়গাটা কি থাকার কথা? এই জায়গাটাতে, এই রুমে? না, এই রুমে না, এটার পাশেরটা, মানে হ্যাঁ এটা এখানে। এইখানে ক্লাস 8 ফাইলটা তো, এটা এটা তো ক্লাস 8 ফাইল, তাই না? আমি হ্যাঁ, বলতেছি যে ডাটা সেট ফাইলটা কোথায়? ডাটা সেট ফাইলটা, এই যে ডাটা সেট ফাইলটাকে বের করে দিলাম, তাই না? ডাটা সেট ফাইলটা কোথায় আছে? সে ধরেন যে এটা, এই রুমের নাম হলো পাইথন। এই রুমের নাম কি? পাইথন। এই রুমের নাম হলো পাইথন। পাইথন নামের রুমটা হলো এটা। ঠিক আছে, এটা হলো যে পাইথন নামের রুমটা, তাই না? এই রুমের ভিতরে আছে ক্লাস 8, তাই না? ক্লাস 8 ফাইলটা কই আছে? পাইথন নামক রুমের ভিতরে আছে, যেটা হলো যে এটা। ঠিক আছে, এখানে ফাইলটা আছে। ঠিক আছে, ক্লাস 8 নামক রুমের ভিতরে পাইথন নামক ফাইলটা। এখন আমি যদি পাইথন থেকে বের হই, আমি যদি এখান থেকে যদি বের হই, এরপরের স্টেজ কোন জায়গায় যাব? এই জায়গাটাতে আসবে। এই জায়গায় কোথায় আছে? ডাটা সেটটা আছে। তাহলে ফাইলটা এখন কোথায় আছে? ফাইলটা কি আহ ফাইলটা কি এই জায়গাটাতে নাকি এই জায়গাটাতে? কোনটা, 1 নাম্বারটাতে নাকি 2 নাম্বারটাতে? 2 নম্বর জায়গায়। 2 নাম্বারটাতে। কেন আপনার কাছে মনে হলো 2 নাম্বারটাতে? বেসিক্যালি মেইনলি হচ্ছে পাইথন তো হচ্ছে আমার একদম ঘরের মধ্যে, বাট ওইটার থেকে একটা, হ্যাঁ এটা একটা একটা ইয়া থেকে বের হয়েছে আর কি, ব্যাক সাইডে আর কি। একটা থেকে যদি বের হইতো তাহলে তো এই রুমটাতেই আসতো না? এই রুমটা অতিক্রম করে তো সে চাইতে পারবে না। এখানে কয়টা দরজা? 2টা দরজা না? কারণ ফাইলটা তো এই জায়গায় থাকার কথা, ওই হিসেবে আপনার যুক্তি অনুযায়ী। বিষয়টা বুঝতে একই পারছেন? একই একই। একে থাকার কথা না? জি। আমার কথা ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমরা আরেকটা সিচুয়েশন যদি দেখি, সিচুয়েশনটা সেম সিচুয়েশন। এটা মনে হয় ভুল আছে। ধরেন যে সিচুয়েশনটা যদি আমি রুমের মতো করে ধরি, ঠিক আছে? আহ এটার নামটা হলো পাইথন দিয়ে, ঠিক আছে? পাইথন নামের ফোল্ডারটা, ঠিক আছে? পাইথন নামের ফোল্ডার। আর এটার ভিতরে আছে ক্লাস 8 নামক ফাইলটা। আর ডাটা সেট ফাইলটা আছে বর্তমানে এই জায়গায়। আবার এখানে একটা রুম আছে, ধরেন যে আমি রুমটা এটা দিই, ঠিক আছে? এখানে আরেকটা রুম আছে, ঠিক আছে? তো ডাটা সেট ফাইলের নাম সে ধরেন যে আমি দিলাম ডি নামে ফোল্ডার দিলাম, ঠিক আছে? ডি নামে ফাইলটা দিলাম। এটা হলো যে আমার ফাইলটা এই জায়গায় আছে না? বর্তমানে সিচুয়েশন অনুযায়ী তো এরকমই না? পাইথন নামক যে যে রুমটা আছে, এই রুম থেকে সে বের হয়ে কোন রুমে আছে? এই রুমে আছে নাকি? তাহলে আমি কোথায় অবস্থান করতেছি? আমি এই জায়গায় অবস্থান করতেছি। ঠিক আছে, আমার ফাইলটা এই জায়গায় অবস্থান করতেছে। এই জায়গার ভিতরে যদি কোনো একটা ফোল্ডার থাকে, এই জায়গার ক্লাসের ফাইলের সাথে সংযুক্ত যদি কোনো ফোল্ডারের ভিতরে যদি ডিটা থাকতো, তাহলে ওই ফাইলের নাম, ওই ফোল্ডারের নামটা আগে লিখতে হতো। সে ধরেন যে আগে ছিল ডাটা সেট, ঠিক আছে? আগে ছিল ডাটা সেট নামক এই ইয়েটা ছিল এই জায়গাটাতে, ঠিক আছে? দেন ফাইলের নাম, ঠিক আছে? ফাইলটা, এখন এটা এই ডাটাটা বের হয়ে গেছে কোথায়? এই ফোল্ডারটা আমার এই ফোল্ডারটা আমার পুরোটা বের হয়ে গেছে কোথায়?
পরের স্টেজে চলে গেছে, যেটা হলো যে এই জায়গাটাতে আছে নাকি, এই জায়গাটাতে আছে। এখন এই জায়গাটাতে যেহেতু আছে, তাহলে এটা কি এখান থেকে বের হয়ে গেছে, বাড়ির বাইরে চলে গেছে। যদি বাড়ির বাইরে এক ঘর বাইরে যায়, যদি কত ঘর বলছি, এক ঘর বাইরে, মানে একটা দরজা যদি অতিক্রম করে যায়, তাহলে সামনে কি দিতে হবে, দুইটা এ ধরনের ডট ডট দিতে হবে, দুইটা ডট ডট দিতে হবে, তারপরে স্ল্যাশ দিয়ে এই ফোল্ডারের নামটা লিখতে হবে, দেন ফাইলের নাম। আমার কথা বুঝতে পারছেন? কারো কি কোনো কোয়েশন আছে, বা বুঝতে পারেন নাই, নাকি আরেকবার বুঝাইতে হবে বলেন? এনিওয়ান? আচ্ছা, আমি আগে প্র্যাকটিক্যালি দেখা আরেকটু আপনারা যেন আন্ডারস্ট্যান্ড করতে পারেন, ঠিক আছে? আমি আগে এটাকে আগে রান দিই। ঠিক আছে, রান দিলাম। দেন হলো যে আমাদের মেইন কোনটা রান দিতে হবে, এই ফাইলটা, যেটা হলো সোর্স ফাইল, যেটার মাধ্যমে আমরা পাচ্ছি। ঠিক আছে, এটা আমাদের প্রিন্ট সাকসেসফুল লেখাটা উঠবে। তারপরে ফ্যাক্ট টেবিলটাকে ক্রস করতেছে। এখন আমি যে জিনিসটা চাচ্ছি, এই সেট ডাটা সেট ফোল্ডারটা আমার এখানে অবস্থান করতেছে, হ্যাঁ, এই ফোল্ডারে অবস্থান করতেছে ডাটা সেট ফোল্ডারটা, এর ভিতরে আছে ই কমার্স নামের ফাইলটা। আমি ফাইলের নামটা একটু রিনেম করে নিই। তাহলে আমি এই ক্লাসের ফাইলের ভিতরে আমি এটাকে খুঁজতেছি, তাহলে আমি এই সেম জিনিসটাই, এই সেম জিনিসটাই আমি এখন অন্যভাবে লিখবো। দেখেন, ডাটা সেট, আমি এখন কোন ফোল্ডারে আছি, এই ফোল্ডারে আছি, তাই তো? সেজন্য ডিরেক্টলি আমি ডাটা সেট লিখলাম। ডাটা সেট লেখার পরে আহ, আমার ফাইলের নামটা হলো যে এটা ই কমার্স ডট এটা। ঠিক আছে, কপি হয় নাই। ওকে, দেন আমি যদি রান দিই, শিফট এন্টার দিয়ে যদি রান দিই, এটার মাধ্যমে কিন্তু হচ্ছে। আমাদেরকে কিন্তু পুরো সোর্সটা কিন্তু আমাদেরকে কি করতে হচ্ছে না, রান করতে হচ্ছে না। ঠিক আছে, পুরো এটাকে পুরোটাকে কপি করে, সি ড্রাইভ পুরোটাকে কপি করে আমাকে কিন্তু রান করতে হচ্ছে না। ওইটা একটা শর্টেস্ট, ওইটা একটা মানে ইজি পাথ। হোয়াট অ্যাবাউট আমার ফাইলটা এখন এখানে নাই, আমার ফাইলটা এখন এক ঘর বাইরে আছে, এইখানে আছে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো এই জিনিসটা? ফাইলটা এখন, এখন ফাইলটাকে যদি খুঁজি তখন তো ইরর দিবে, তাই না? যে ফাইলটা না পাওয়ার কথা, যে ফাইলটা নাই, ইরর দিচ্ছে, তাই না? তো ফাইলের লোকেশনটা এখন কোথায় আছে বলেন তো দেখি, ফাইলের লোকেশনটা কোথায় আছে এখন? ডাটা সেট ফোল্ডারটা কোথায় আছে? এখান থেকে বের হয়েছে না? আপনি চিন্তা করে দেখেন, এই ক্লাসের ফাইলটা কোথায় আছে, এখানে আছে। এখান থেকে আমি এক ঘর বাইরে হয়েছি, এই যে এটা হলো যে আমার দরজা, ঠিক আছে, এটার মাধ্যমে আমি এক ঘর বাইরে হয়েছি, যেখানে গিয়ে আমি ডাটা সেটটা খুঁজছি। তখন আমি যদি এটাকে লিখি, তাহলে কিভাবে, এক ঘর যেটা বের হয়েছে ওটার জন্য এইভাবে ড্রপ দিতে হবে। এখন আমি এটাকে খুঁজে পাবো। ঠিক আছে, এক ঘর বের হওয়ার পরে ডাটা সেট ফোল্ডারটা পাইছি, এর ভিতরে আমি আবার ঢুকে গেলাম। ঠিক আছে, এখন সে ধরেন যে আমার এই ফোল্ডারটা, আমার এই ফোল্ডারটা ডিরেক্টলি এইখানে আছে, ডিরেক্টলি এইখানে আছে। তাহলে আমাকে, তাহলে আমাকে কয়টা ঘর অতিক্রম করতে হবে? এই যে দেখেন, আমি এখন বর্তমানে এই জায়গায় আছি, অতিক্রম করলাম, পাই নাই। আরেকটা ঘর অতিক্রম করলাম, এখন পাইছি। তার মানে কয়টা ঘর অতিক্রম করছি, বা কয়টা রুম অতিক্রম করছি বলেন তো দেখি? দুইটা। দুইটা। তার মানে আমাকে এখানে কয়টা দিতে হবে তাহলে, ডট ডট, দুইটা, এরকম দিতে হবে না, একটা, দুইটা। ঠিক আছে, দেন আমি এটাকে খুঁজে পাবো। তার মানে একটা জিনিস, তার মানে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, আমি যদি ব্যাকে যাই, আমি যদি যে জায়গা আছে ওই জায়গা থেকে যদি বের হয়ে ব্যাক, 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 যতবার ব্যাকে যাব ততবার আমাকে কি করতে হবে, ডট ডট ইউজ করতে হবে। আন্ডারস্ট্যান্ড? বিষয়টা বুঝতে পারছেন? আর আমার যদি ফোল্ডারটা যদি ভিতরের দিকে থাকে, তাহলে আমি ডট ডট সিচুয়েশন দেখাই, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে এটাকে ভিতরে ঢুকাই ফেলি। এটা ক্লাসে আমি এখানে ধরেন যে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডার নাম দিই ডাইন।
ডিম দিই, ঠিক আছে, ডিম ডিম বানান বোধহয় ভুল করছি, ডিম দিলাম। এই ডিমের ভিতরে আমার এই ফোল্ডারটা রাখলাম, ঠিক আছে। এখন বুঝেন কিন্তু বিষয়টা, আমরা এতক্ষণ পর্যন্ত ব্যাক, যতবার ব্যাক যাব ততবার আমরা ডট ডট ইউজ করবো, তাই না? য- মানে যতগুলো দরজা আমরা অতিক্রম করে ব্যাকের দিকে যাব ততবার আমরা ডট ডট দিব। হোয়াট এভার রুমের ভিতরে রুম যদি থাকে তখন আমরা কোনটা ইউজ করব? দেখেন এর ক্ষেত্রে কি করব বলেন তো দেখি। সিম্পলি সবার আগে আমি এই ফাইলে আছে, এখন আমি এই ফোল্ডারটাকে দেখতে পাচ্ছি যার ভিতরে ফাইলটা আছে আমি জানি। তাহলে এই ফোল্ডারের নাম কি? ডিম। তাহলে এই ফোল্ডারকে আমি লিখে ফেলবো, তখন আমাকে ডট ডট ইউজ করতে হবে না। আমি ডিম লিখলাম। ডিম লিখার পরে আমি দেখবো যে এর ভিতরে আরেকটা ফোল্ডার আছে যার নাম হলো যে ডাটা সেট। তাহলে আমাকে ফোল্ডারের নামটা লিখতে হবে না, ডাটা সেট, সেজন্য লিখলাম। দেন আমি ই কমার্স, ই কমার্স ফাইলটা পেলাম। এখন যদি রান দিই তাহলে কি কাজ করবেন না এটা? তাহলে কেউ একজন আমাকে এক্সপ্লেন করেন যে আপনারা কি বুঝছেন, আপনারা কি আসলে বুঝতে পারছেন যে সিচুয়েশনটা কি, আমরা কিভাবে সোর্সটাকে আইডেন্টিফাই করব বা কিভাবে বুঝবো, বলেন তো দেখি। সিম্পলি যদি দুইটা ফাংশনের মাধ্যমে, যে ব্যাকে গেলে কি করতে হবে আর সামনে গেলে কি করতে হবে, এই দুইটা জিনিস যদি আমাকে এক্সপ্লেন করে দিতে পারেন আমি খুশি হব। এনিওয়ান? কারোর কাছে কি কোনো ব্যাকে গেলে হচ্ছে দুইটা ডট প্লাস হচ্ছে ওই যে স্লাইস যেটা আছে ওইটা পার, যতবার ব্যাকে যাব তার জন্য একটা করে। আর যখন আমি সামনে যাব বা ফোল্ডার নেম থাকবে তখন ডাইরেক্ট ওই ফোল্ডার নেমটা লিখে আমি যখন স্লাইস দেবো তখন আমি সেটাতে চলে আসবো। মানে বিষয়টা হলো যে আমরা যতবার ব্যাকের দিকে যাব ততবার আমাদেরকে ডট ডট ইউজ করতে হবে, ডট ডট স্ল্যাশ, নাকি? এটাই তো? সবাই জি। বুঝতে পারছি, আমরা সবাই বুঝতে পারছি। কারো কি কোনো বিন্দু মাত্র কি কারো কোনো ইয়ে আছে যে সংশয় আছে, বা আরেকবার বুঝাই দিতে হবে আমাকে বলেন। আমি কি এখান থেকে গো থ্রু করতে পারবো? কি মনে হয়? হ্যাঁ, গোত্র করতে হয়। ওকে, আচ্ছা এটা আসছে। ওকে, আচ্ছা এখন লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম? ফ্যাক্ট টেবিলটাকে রিড করেছিলাম, তাই না? শুধুমাত্র একটা ফাইল, একটা শীট। এখন আমরা প্রত্যেকটা শীটকে আমরা কল দিব। আপনারা অনেকেই করছেন আমি দেখছি, তাই না? অনেকেই তো করে ফেলছেন, নাকি? কারা কারা করছেন একটু বলেন তো দেখি। কারা কারা প্রত্যেকটা শীটকে কল দিছেন? সবাই কি কল দিছেন নাকি দেন নাই? দিয়েছি দাদা। ওকে, আমি ফ্যাক্ট টেবিলটা আগের যেটা আছে ওইটা লিখলাম। তারপরে আমি সিমিলার ওয়েতে এটা হলো যে ট্রান্সডিম, ট্রানজাকশন ডাইমেনশন, ঠিক আছে। আমি এটাকে ট্রান্সডিম নামে লিখতেছি, ট্রান্সডিম। অনেকের মাথায় আরেকটা জিনিস কনফিউশন থাকবে যে আমি যে শিট নেমটা লিখছি হুবহু কি আমার ভেরিয়েবলের নামটাও কি ওইটা হইতে হবে? দেখেন যে এটা কিন্তু কেস সেন্সিটিভ। দেখেন আমি একটাতে কিন্তু বড় হাতে দিছি, একটা ছোট হাতে দিছি, তার মানে কি আমি ভেরিয়েবল যাই রাখি এটা আমার, মানে আমার, আমি যাই রাখি কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। বাট আমি কতটুকু বুঝতেছি এটা, ঠিক আছে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আমি এই জিনিসটাকে কপি করে দিলাম। ডট রিড এক্সেল, এরপরে হবে কি, এটা হবে ট্রান্সডিং। এখন এটা নিব, ঠিক আছে, কপি করে নিলাম। তারপরে কোনটা আছে, তারপরে হলো যে আইটেম ডিম, আইটেম ডিম, এটাকে কপি করে নিলাম, এটাকে কপি করে। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি তো লেখাটা দেখতেছেন তারপর কপি করার কেন দরকার? কারণ আছে। কারো কি কোনো আইডিয়া আছে কেন আমি কপি করতেছি এখান থেকে? কারণটা হইলো যে আমরা অনেক সময় এইগুলোতেও কিন্তু আমাদের অনেক সময় স্পেস থাকতে পারে, ঠিক আছে। সেটা যে এরকম একটা স্পেস রেখে দিল কেউ, আমরা চোখে যেটা দেখতেছি ওইটা কিন্তু ভুল দেখি, বুঝতে পারছেন? এই ধরনের কিছু ঘটে থাকে আর হোয়াইট স্পেস বেশি থেকে থাকে। তো সেটার জন্য কপি করাটাই বেশি উত্তম বলে মনে করি আমি, ঠিক আছে। তো এটা হলো যে, যেমন এখানে দেখেন যে
আমার চোখে দেখা যাচ্ছে এটা কাস্টমার ডিম, কিন্তু বানানটা ভুল, এটা কিন্তু আমার চোখে নাও পড়তে পারে। ঠিক আছে, তো আমি যদি নিজের অজান্তে আমি যদি এখানে যদি লিখি, হ্যাঁ, আমি ভেরিয়েবলের নাম যাই লিখি কাস্টমার ডিম, সে ধরেন যে আমি কাস্টমার ডিম লিখে দিলাম, কাস্টমার ডিম ইকুয়াল টু, আমি সে ধরেন যে এটাকে আমার কাছে, আমি চোখে এক এক পলকে দেখলাম এটা কাস্টমার ডিম, ঠিক আছে, বড় হাতের সি, কিন্তু আমার চোখে বললো না যে এটা আসলে ভুল, মানে বানানটাই ভুল। ঠিক আছে, তো আমি কি করলাম, কাস্টমার ডিম লিখে দিলাম। তাহলে কি হবে বলেন, কাস্টমার ডিম আর কমা ইঞ্জিন ইকুয়াল টু এন পাই এক্সেল। কোথাও কি ভুল করছি? ও এখানে ইয়াটা দিন, হ্যাঁ, মানে বুঝতে পারছেন, আমি কিন্তু এখানে বানানটা সঠিকভাবে লিখলাম, মনে হচ্ছে যে না আমি শীটের নামটা তো সঠিকভাবে লিখলাম, মানে সারাদিন এটা নিয়ে পড়ে থাকবেন যে কেন এরর আসলো, সবকিছু তো ঠিকঠাক আছে। সেজন্যই এই যে নামটা যে ভুল, এই জিনিসটা কিন্তু আমরা খেয়াল করি না, হ্যাঁ। তো নামটাকে আমি সেজন্য কপি করে নিই, যে নাম ওই নামেই রাখতে হবে, হ্যাঁ। তো এটা নিয়ে মহা বিরক্তি, আমাদের আমার এক স্টুডেন্ট, তো সে খুঁজে পাই নাই। ঠিক আছে, রিসেন্টলি আমি ইয়াতে কি বলে এই গ্রেড বাংকারে যখন ক্লাস নিয়েছিলাম আর কি, তো সে এই বিরক্তিটা প্রকাশ করছে, টাইম ডিম, তাহলে আমি এটাকে টাইম ডিম বানিয়ে দিই, টাইম ডিম। আচ্ছা, আমার এখানে এরকম কেন হচ্ছে, ইকুয়াল টু, ইনসার্ট বাটনে ক্লিক করেন, ঠিক হয়ে যাবে। সামহাও ইনসার্ট বাটনে ক্লিক করে দিয়েছি, হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, সিডি ডট রিড এক্সেল। ওকে, তো আর এটা হবে কি টাইম ডাইমেনশনাল, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ভি দিয়ে। আচ্ছা, এখানে কি কেউ আছেন এক্সেল পারেন এরকম? আমাদের এখানে কিন্তু ইন্টার্ন নিচ্ছে, হ্যাঁ, যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে তারা অ্যাপ্লাই করতে পারবে শুধু, যারা এক্সেল একটু ভালো পারেন, বিজনেস বা ফাইন্যান্স বা মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে, তারা কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, আমি আরেকটা লিখে নিই, হ্যাঁ, টাইম ডিম, স্টুড ডিমটা বাকি আছে, স্টুড ডিমটা নিয়ে নিই। টাইম ডিমের পরে কোনটা, স্টোর ডিম, স্টোর ডিম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। কাস্টমার ডিমে একটা ইরর বলতেছে কমা, তার মানে আমি কমাটাই যে এটা ভুলে গেছি, হ্যাঁ, এই জায়গাটা তো তার মানে বলছি, কারণ ওটাকে আমি কপি পেস্ট করছি, এই যে কপি পেস্ট করার এই একটা ইয়ে আর কি। ঠিক আছে, আমার কাছে হয়তো অ্যাওয়ারনেস ছিল যে আমি যেহেতু এটা কপি, এটা থেকে কপি করছি, তার মানে এই দুটাতে ভুল ছিল। অনেকে কিন্তু আমরা এই জিনিসটাও কিন্তু আমরা ভুলে যাই। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আমরা মাথায় রাখবো, খেয়াল রাখবো। ঠিক আছে, শিফট এন্টার দিই, এখানে যদি নাম্বার চলে আসে তাহলে হবে, কারণ আমি যদি প্রিন্ট প্রিন্ট সাকসেসফুল দিই নাই তো কোনো কিছু দিবে না আর কি, হ্যাঁ। আশা করি কোনো এরর দিবে না। ওকে, কোনো ইরর দেয় নাই, নাম্বার আসছে, কোনো ইরর দেয় নাই। এটা ব্ল্যাক ছিল, ইঞ্জিনটা যখন রান ছিল এটা হোয়াইট হয়ে গেছে, তার মানে আমার এটা প্রিটি সাকসেসফুলি রান এভরি শিটস। ঠিক আছে, ওকে। এখন আহ, আমি যদি কোনো একটা ফ্যাক্ট টেবিলকে কল দিই, তাহলে কিন্তু আমার ওইটা ডাটাগুলো সব আমি দেখতে পারবো। ঠিক আছে, আমার ডাটাগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা কিছু জিনিস, কিছু ছোট ছোট ফাংশনালিটি শিখবো, যেগুলো আমাদের শেখাটা খুবই দরকার। তো আহ, আমরা যখন ফ্যাক্ট টেবিলের টপ 5 দেখতে চাই, তাহলে কি লিখবো, টপ 5 ফ্যাক্ট টেবিল ডট হেড। ঠিক আছে, টপ টেবিল, আমি জাস্ট এইভাবে যদি দিই, শিট এন্টার দিলে প্রথম 5টা আমাকে দেখাবে, 0 থেকে শুরু করে 5টা, 5টা। ঠিক আছে, এখন দেখি তাহলে আমাকে কি দিতে হবে বলেন তো দেখি, কেউ একজন আইডিয়া করেন, যারা এক্সপোর্টস এর তারা কিন্তু এটা বুঝার কথা।
মানে যারা ক্রিকেট খেলছেন তারা আরো ভালোভাবে এটা বোঝার কথা। আমি কি মিনিং করতেছি একটু বলেন, কি হইতে পারে? টেইল। এক্স্যাক্টলি, টেল। এই যে ভাই তো মনে হয় ক্রিকেট খেলছে না। আমি একসময় আন্ডার 14-এ খেলছিলাম। কিন্তু আন্ডার 14-এ খেলতে গিয়ে বাজেভাবে হারছি, রাঙামাটি থেকে আর কি। আমরা কক্সবাজারে যখন খেলতে যাই, কক্সবাজারের ছেলেদেরকে দেখে মনে হচ্ছে যে এরা 14 বছরের ছেলেই না, ঠিক আছে, 16 বা 18 বছর আর কি, আরো অনেক লম্বা লম্বা, ঠিক আছে। তো অনেক বাজেভাবে হারছি। আমি বোধহয় পুরো সিরিজে মনে হয় সব মিলিয়ে মনে হয় 76 রান করছিলাম 4টা ম্যাচের ভিতরে। তো এই আর কি, পরে খেলাই বাদ দিয়ে দিছি। ওকে, কন্ট্রোল এন্টার। ওকে, টেল দিলে লাস্টেরটা আমরা দেখতে পাচ্ছি নাকি? ওকে, এখন যদি আসি যে আমি এখন টপ 10 দেখতে চাচ্ছি, টপ কি বলে যে টপ 5 না, টপ 10 দেখতে চাচ্ছি, তাহলে কি করব? জাস্ট ব্র্যাকেটের ভিতরে আমি যতগুলো দেখতে চাচ্ছি ততগুলো দিলেই উপরের দিকের গুলো আসবে, ঠিক আছে। টপ 10 ক্লিয়ার বিষয়টা? আমরা পারবো না বিষয়টা? সোজা না এগুলো? ওকে, এখন আমরা আসি যে একটু মানে কি বলবো যে অ্যাডভান্সের দিকে করে যাই, হ্যাঁ, আস্তে আস্তে। যে আহ, আমি একটা লিখি, মার্ক ডাউন করে দিই। ক্যালকুলেট দি এভারেজ। আমি জাস্ট একটা বের করতেছি যে ফ্যাক্টরিয়াল দিয়ে কি বের করা যায়। এভারেজ ইউনিট প্রাইস, এভারেজ কোয়ান্টিটি, ঠিক আছে, কোয়ান্টিটি, ঠিক আছে, ক্যালকুলেট দিয়ে এভারেজ কোয়ান্টিটি। আমি এটাকে ছোট করে দিই, এটাকে কপি করে নিলাম, হ্যাঁ। ওকে, ক্যালকুলেট দিয়ে এভারেজ কোয়ান্টিটি, তাহলে আমরা এই ফ্যাক্ট টেবিল থেকে এভারেজ কোয়ান্টিটি কিভাবে ক্লিক করবো, কিভাবে করবো? তো আমি সবার আগে একটা ভেরিয়েবল নিব, ডিএফ। ডিএফ নামে জাস্ট একটা, ডিএফ মানে কি, ডাটা ফ্রেম, ঠিক আছে। তো আমি একটা ডাটা ফ্রেম নামে একটা ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলের ভিতরে ফ্যাক্ট টেবিলটাকে বসাই দিলাম, ডিরেক্টলি ফ্যাক্ট টেবিলটাকে বসাই দিলাম। ফ্যাক্ট টেবিলটাকে বসানোর পরে এর সাইন দিলাম, বাকেটটা দিলাম। এই বাকেটের ভিতরে আমি যেটাকে করতে চাচ্ছি, কোয়ান্টিটি বলছি তাই না, কোয়ান্টিটি এখানে কোনটা, এই কলামটা না? তো এই কলামের নামটাকে আমি কপি করলাম, ঠিক আছে, কলামের নামটাকে অবশ্যই কপি করলাম, করে এখানে দিয়ে দিলাম। দেন আমি যদি কি এভারেজ বের করার জন্য বলতেছি, তা এভারেজের ইয়াটাকে অ্যারিথমেটিক ফাংশন কোনটা বলেন তো দেখি? এভারেজের অ্যারিথমেটিক ফাংশন আমরা কিন্তু ক্লাস 6, 7, 8, 9-এ পড়েছি। অ্যারিথমেটিক ফাংশন কোনটা বলেন তো দেখি? কারো কি কোনো আইডিয়া আছে? মিন। মিন। তাহলে আমি মিন লিখলাম। মিনের ফাংশনটা শুধুমাত্র মিন লিখলে কিন্তু হবে না, হ্যাঁ, আমাদেরকে এভাবে একটা কোটেশন দিতে হবে, ঠিক আছে, এইভাবে। এখন আমি যদি এটাকে রান দিই দেখি, শিফট এন্টার। ওকে, কেন আনসার দিচ্ছে না বলেন তো দেখি? আমাকে কি করতে হবে বলেন তো দেখি, এখন যদি আনসারটা বের করতে চাই? এনিওয়ান? ওই ডিএফ কে কল করতে হবে। ডিএফ কে কল করতে হবে, এক্স্যাক্টলি। কারণ কিছুক্ষণ আগে আমি সরাসরি আমি কোন একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর না করে আমি লিখেছিলাম, কিন্তু এখন কোন একটা ভেরিয়েবলের ভিতরে আমি স্টোর করেছি, তার মানে আমাকে ভেরিয়েবলটাকে কল করতেই হবে। আমি শিফট এন্টার দিয়ে কল করলাম, তো আমি পেলাম না। হোয়াট অ্যাবাউট একসাথে দুটো? হোয়াট অ্যাবাউট একসাথে দুইটা? একসাথে দুটো, ঠিক আছে। হোয়াট অ্যাবাউট একসাথে দুটো কোয়ান্টিটি, এন্ড আরেকটা কি হইতে পারে, সেজন্য যে ইউনিট প্রাইসের এভারেজ বের করো বা হ্যাঁ, ইউনিট প্রাইসের আমি বের করতে বলি, কোয়ান্টিটি এন্ড ইউনিট প্রাইস, ঠিক আছে, শিফট এন্টার। এখন তাহলে আমি কি করব বলেন তো দেখি? আমি এই জিনিসটাকে কপি করি, কোয়ান্টিটির পাশে আমি কমা লিখে ইউনিট প্রাইস লিখলে হবে? কি মনে হয় আনসার?
হওয়ার কথা না, নাকি এরর দিবে? যদি এরর দেয় তাহলে আমার কি কোন জায়গাটাতে আমি ভুল করছি কি মনে হয়? ওরা কিন্তু আনসারটা আমাকে বলে দিবে। দেখেন লাস্টের দিকে যদি যাই, কি এরর বলতেছে, মানে আমার যে জিনিসটা লিখেছি এটা ফাংশনালিটি কোনো একটা জায়গায় ভুল হয়েছে। এখন কি ইরর বলতে সাধারণত বোঝা হলো যে আমার যে আমি যেগুলো লিখেছি এটা ইরর বলতেছে, কিন্তু এটা তো ইরর হওয়ার প্রশ্নই আসে না। কারণ কি আমার ইউনিট প্রাইস তো আমি এখান থেকে ডিরেক্টলি কপি করে বসাইছি, আমি তো নিজে লিখি নাই, তো এটা ভুল হওয়ার কথা। তাহলে কি ভুল? আমি যদি একের অধিক কোনো কিছু যদি আমি করে থাকি, কি করে থাকি, একের অধিক কোনো কিছু যদি একসাথে যদি আমি মিন ফর্মুলেশন বা এভারেজ যদি বের করতে চাই, তাহলে আমাকে দুইটাকে ডাবল বাকেটের ভিতরে ঢুকাইতে হবে, একের অধিক। তার মানে এরকম ডাবল বাকেট যদি দিই, মানে ওইটাকে আরো মজবুত করার জন্য আর কি, বুঝতে পারছেন? ওইটাকে আরো মজবুত করার জন্য যদি আমরা ডাবল বাকেট দিই, তাহলে ওই বাকেটের ভিতরে আমরা এটাকে রাখতে পারবো, আমরা দুইটা তিনটা চারটাও আমরা একসাথে করতে পারবো। ঠিক আছে, এখন যদি আমি যদি এটাকে রান দিই, তাহলে কি আসলো না আনসারটা? তার মানে এখন কোয়েশন আসতে পারে যে ভাইয়া আমি কি যখন একটা নিয়ে কাজ করব তখন কি আমি ডাবল দিতে পারবো না? অবশ্যই দিতে পারবেন, অবশ্যই ডাবল দিতে পারবেন। ঠিক আছে, অবশ্যই ডাবল ইউজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করার জন্য কোনটা ইউজ করবেন বলেন তো দেখি, কোনটাকে আপনি আইডিয়াল হিসেবে মনে করবেন বলেন তো দেখি। প্র্যাকটিস করার সময় আইডিয়াল হিসেবে আপনি দুইটা ধরেই করবেন। আপনার যদি একটা ইউনিটকে যদি এভারেজ বের করতে হয় তাও আপনি দুইটা ধরবেন, আপনার যদি দুইটাকে নিয়েও কাজ করতে হয় তাও আপনি দুইটা করে ধরবেন, এবং তিনটা চারটা পাঁচটা নিয়েও যদি কাজ করতে হয়, আপনি এটাকে নিয়ে দুইটা নিয়ে। আমি আপনাদেরকে দুই ধরনেরই ফাংশনালিটি দেখালাম। ঠিক আছে, এখন আপনার অ্যাকচুয়ালি বিষয়টা হলো যে আপনি কোনটাকে অ্যাডপ্ট করবেন, কোনটাকে ইয়ে করবেন। আপনি বুদ্ধিমান, আপনি জানেন কোনটাকে ইউজ করলে আমার সবচেয়ে বেশি মনে থাকবে। ঠিক আছে, তো আমরা অনেক কিছু মনে না রেখে একটা জিনিসে বা একটা সোজা পথ যেটা আমাদেরকে করতে হবে এটা আমরা করব, এবং ওইটাকে আমরা ফাইনাল আউটপুট হিসেবে ধরে আমরা কাজ করবো। ঠিক আছে, ওকে। এখন আমরা আসি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করে আমরা একটু দেখি। কারো কি কোনো আইডিয়া আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? এনিওয়ান? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে কি বোঝায়? হ্যাঁ, কেউ কি বলতে পারবেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? এখানে তো মনে হয় ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে মনে হয় স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডে মনে হয় অনেকেই আছেন, কয়েকজন আছেন। কারো কি কোনো কিছু মনে হয় যে আপনি বলতে পারবেন এটা কি আসলে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, আমরা কেন এটা ব্যবহার করে থাকি? বেসিক্যালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে মানে কত টাইপের ডেটা মানে আছে আমার কাছে, ভ্যারিয়াস টাইপ অফ ডেটা। হ্যাঁ, এখন এটা মানে হাই বেশিরভাগ, না লো, এই টাইপের। এক্স্যাক্টলি। তো আমরা যখন সিঙ্গুলার একটা করি আমরা কিন্তু আসলে ওইভাবে আদতপক্ষে কিন্তু বুঝতে পারি না। ঠিক আছে, আমি যদি একটা পেন টুল ইউজ করি, হ্যাঁ, পেন টুলের মাধ্যমে দেখাই, এত পেন টুল না, আচ্ছা নতুন একটা নিয়ে, ওকে। এটা হলো যে আমার একটা চার্ট, আর সে ধরেন যে আমার এখানে ইউনিট আছে, ইউনিট প্রাইস আছে, ইউনিট প্রাইস, তারপরে আছে হলো যে কোয়ান্টিটি, তারপরে আছে হলো যে ইউনিট রেট, ইউনিট রেট। ঠিক আছে, তারপরে আমরা যদি দেখি যে এখন যদি আমরা যদি এটার যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি, সে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রেজাল্টটা আসলো অনেকটা এই ধরনের একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রেজাল্ট আসলো। তার মানে কেউ কি বলতে পারবেন যে কি হচ্ছে? এনিওয়ান? আমরা যদি এখান থেকে যদি আহ, কেউ একজন কিছু বললেন না নাকি?
ভেরিয়েবল মেজার করে, ওকে। না, ভেরিয়েবল মেজার করে তো এটা তো আমিও বুঝতে পারতেছি, আপনিও বুঝতে পারতেছেন, কোনো সমস্যা নাই, কোনো ইস্যু নাই। আর আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এটা হলো যে, যে লাইক মানে মানে এটা মানেটা কি, যে আমার এই সাইডেরটা ছোট আসলো, কোয়ান্টিটিটা বড় আসলো, আবার ইউনিট ডেটের ক্ষেত্রে এটা পড়ে গেল, তার মানে কি বলেন তো দেখি। নাকি ডাটা একটা নর্মালি রিসার্চের কাজ। ডিস্ট্রিবিউটেড, ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড এরকম মনে হচ্ছে না? হ্যাঁ, নর্মালি ডিস্ট্রিবিউটেড বুঝলাম, এটা তো বোঝাই যাচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড, কারণ এটা কি জিরোটা এখানে আছে, আর এদিকে -1 -2 বা -3 এভাবে আছে, আর এটা হলো কি 1 2 3 নর্মালি ডিস্ট্রিবিউটেড। বা আমি যদি মানে গল্প আকারে স্টোরি টেলার হিসেবে যদি আমি যদি মানে প্রেজেন্ট করতে চাই, তাহলে কিভাবে, আমি যদি এটা টিচারের কাছে এক্সপ্লেন করতে চাই, তাহলে তাহলে আমি কি এটা এভাবে বললে হবে যে এটা বানাবো, এটা বলতেছি যে আপনারা কিন্তু এখানে আসতেছেন অ্যানালিস্ট হিসেবে বা ভবিষ্যতে ডেটা প্রফেশনাল হবেন, ডাটা সায়েন্টিস্ট হবেন, হ্যাঁ। আপনারা যখন ম্যানেজমেন্টের কাছে যাবেন, তাদেরকে এটা নর্মাল ডিস্ট্রিবিউট বললে কি তারা কি বুঝবে? ধরেন যে ম্যানেজমেন্ট, ধরেন যে ম্যানেজমেন্ট হলো যে এমবিএ মাস্টার, এমবিএ করা, ঠিক আছে, তার কাছে তো নর্মাল মানে ডিস্ট্রিবিউট মানে কি, নর্মাল ডিস্ট্রিবিউট মানে তার কাছে কোনো আইডিয়া নেই, তাকে কি বুঝাবে? বুঝতে পারছেন বিষয়টা আমি কি বলতে চাচ্ছি? তো আপনারা এটাকে যদি আমি যদি একটা আহ, গল্প আকারে যদি সাজাই, তাহলে আমি এটাকে বলতে পারি যে আমার ইউনিট ডেটটা স্বাভাবিক আছে, ইউনিট রেট ওয়াইজ আমার কোয়ান্টিটিটা ভালো বিক্রি হচ্ছে, ঠিক আছে, আর ইউনিট রেটটাও আমার স্বাভাবিক ওইতে আছে, ঠিক আছে। আমরা সিম্পলি এই জিনিসটা বলতে পারি, ঠিক আছে। যে অনেক সময় ম্যানেজমেন্ট যখন জিজ্ঞেস করবে যে ভাই আমার বর্তমানে যে ইউনিট রেট এবং ইউনিট প্রাইস অনুযায়ী আমার কোয়ান্টিটি কতগুলো সোল্ড হচ্ছে, ঠিক আছে, আমার কি ইউনিট প্রাইসটাকে আরেকটু ইনক্রিজ করা দরকার কি, ঠিক আছে, যখন জিজ্ঞেস করবে তখন এটার মাধ্যমে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেন, তাহলে আপনি কি বলবেন? আপনার ইউনিট প্রাইসটা কি, আপনার ইউনিট প্রাইসটা কি সঠিক আছে, এটা কি এখান থেকে বোঝা যাচ্ছে না যে এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড দিত নাকি, এটা কি সঠিক আছে? তার মানে এটা যেহেতু নর্মাল ইউনিট প্রাইসটা যেহেতু সঠিক আছে, ইউনিট রেটটাও যেহেতু সঠিক আছে, আমার কোয়ান্টিটিও ভালো সেল হচ্ছে। আমার বোধহয় কোয়ান্টিটি সেলটা যদি আমার কমে আসতো, এটা যদি এরকম হইতো, তখন আমি হয়তো বলতে পারতাম যে না, আমার ইউনিট রেটটাও একটু বাড়াইতে হবে, ইউনিট ইউনিট প্রাইসটা একটু বাড়াইতে হবে, ঠিক আছে। আমরা এইভাবে একটা সুন্দরভাবে একটু গল্পগুলো বলবো আর কি, ঠিক আছে। তো এই জিনিসটা হলো যে আপনি আসলে কিভাবে ম্যানেজমেন্টকে ম্যানেজ করতেছেন, এটা হলো যে আপনাকে শিখতে হবে, ঠিক আছে। আমরা এই জিনিসটা প্র্যাকটিক্যালি রিসার্চে লিখলেও আমরা অনেকটা এইভাবেও লিখতে, আপনাদেরকে এক্সপ্লেন করতে হয় অনেক সময়, ঠিক আছে। কারণ আপনি যখন কোনো একটা পেপার সাবমিট করেন, ওই পেপারের এক্সপার্ট আপনার কাছে ওই ধরনের মানে একদম পিওর এক্সপার্ট নাও পড়তে পারে। ধরেন যে সে মেশিন লার্নিং এর দিকে এক্সপার্ট, সে স্ট্যাটিস্টিক্স এ খুব একটা বেশি এক্সপার্ট, তো তাকে বেশি বুঝাবেন, তো সে খুব একটা বেশি বুঝতে পারবে না আর কি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় স্টোরি টেলার হিসেবে আমরা এগুলোতে কাজ করে থাকি, যেন উনি যেন আরো ভালোভাবে যেন বুঝতে পারেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যদি স্পেসিফিক কোন একটা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাই, তাহলে আমি কিভাবে বের করবো? তো আমি আবার ডিএফ নামে আরেকটা সিমিলার ভেরিয়েবলই নিলাম, ঠিক আছে। আমি যদি এটাকে কপি করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বের করি, তাহলে কিভাবে বের করবো? খুব সিম্পল, কোয়ান্টিটির বদলে কি হবে, আমার এসটিডি হবে, ঠিক আছে। এসটিডি মানে কিন্তু ওই এসটিডি না, ঠিক আছে, পেটের পেটের ওষুধ না কিন্তু, ঠিক আছে। এসটিডি মানে হলো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। তো আমি এটাকে ডিএফ লিখে সার্চ কল দিই, আমার এটা আসছে, ঠিক আছে। এখন আপনি আমাকে বলেন তো দেখি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হাই হলে আমাদের কি হয়? কারো কি কোনো ইয়ে আছে, আইডিয়া আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হাই হলে আমাদের কি হয়? সে এটা পজিটিভ সাইন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের পজিটিভ, তাহলে আমাদের কি হবে? মানে লো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলে কি, আর পজিটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলে কি? কারো কি কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমরা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বুঝি? আমরা জিরো, জিরো থেকে 1 আর 0 থেকে -1, আমরা এই জিনিসটাকে বুঝি না? আমি কি ভুল বলছি কিনা? হম, এখন বলেন তো দেখি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হাই হলে আমাদের কি হয়? এটি আসলে হাই রিস্কি, আনসার্টেন বেশি আর কি। হুম,
বুঝিনি, আরেকবার বলেন। হাই কে হাই বললেন এটা? হাই জীবন রিস্কি অর আনসার্টেন, মোর আনসার্টেন। কিছুটা আনসার্টেন হয়ে গেছে, মানে অতিরিক্ত ইয়ে হয়েছে আর কি, মানে অতিরিক্ত পজিটিভ হয়েছে। যদি এটা যদি ওয়ান হইতো, যদি এটা ওয়ানের কাছাকাছি থাকতো তাহলে কি স্টেবল হইতো না? এরকমই তো নাকি? মোটামুটি স্টেবল, মোটামুটি হ্যাঁ, স্টেবল হয়েছে। yes. মানে বিষয়টা হলো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটা যতটা জিরো এর কাছাকাছি থাকবে ততটা কি, ততটা স্ট্যান্ডার্ড, মানে একটা, মানে ভালো। পজিটিভ একটা ভালো আর কি। হ্যাঁ, আর জিরো থেকে যত দূরে সরে যাবে, সেটা মাইনাসের দিকে হোক সেটা প্লাসের দিকে হোক, ওটা রিস্ক হয়ে যায়। এখন মাইনাসের দিকে গেলে ওটা হলো যে কি হাই নেগেটিভ, ঠিক আছে? মাইনাসের দিকে গেলে কি হাই নেগেটিভ, ঠিক আছে? আর যদি পজিটিভের দিকে যদি বেশি যায় তাহলে এটা কি হাই পজিটিভ। এখন হাই পজিটিভ হওয়া কি ভালো? কারণ ধরো যে আপনার যদি হাই ব্লাড প্রেশার বেশি হয়ে যায় তাহলে কি ভালো? এটা ভালো না। ব্লাডে যদি বেশি সুগার থাকে তাহলে কি ভালো? ভালো না, ঠিক আছে? তো অনেকটা এই ধরনের আর কি, হাই ব্লাড যেরকম ভালো না, ঠিক এরকম হাই পজিটিভও খুব একটা বেশি ভালো দিক না। কিন্তু এখানে যদি আমি যদি এভারেজে যদি চিন্তা করি যে আমার কোয়ান্টিটিটা এরকম, আমি কোয়ান্টিটিটা হলো 3.16, আমি যদি এখন ইউনিট প্রাইসটাও বের করি এবং ইউনিট প্রাইসের সাথে সাথে যদি আমি টোটাল প্রাইসেরও যদি আমি ডেভিয়েশন বের করি, তিনোটাই যদি একই কাছাকাছি রকম থাকে, তার মানে বলতে হবে যে তিনোটাই যেহেতু হাই পজিটিভ দিকে দেখাচ্ছে, তার মানে তিনোটাই হয়তো বা এইভাবে হয়তো বা বিক্রি হচ্ছে, বা এটা এইভাবে হয়তো বা স্টেবল, ঠিক আছে? এভাবে আসলে আমাদেরকে ডিসিশন গুলো নিতে হয়, ঠিক আছে? তো আমরা একটু আমাদের ইয়াতে ফিরে আসি, যে এখন মোডটা আমরা বের করতে চাই, মোড, ঠিক আছে? মোডটা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? মোড কোনটা? মোড কি? এনিওয়ান? মোড কোনটাকে বলে? মোড হইলো যে আমাদের, আমরা যদি সে ধরেন যে এটাই কাস্টমার কি, ঠিক আছে? কাস্টমার কি গুলোকে সাজাইলাম না? কাস্টমার কি গুলোকে যেগুলো সাজাইলাম, এগুলোকে যদি আমরা ছোট থেকে বড় পর্যন্ত রিঅ্যারেঞ্জ করি, সবগুলোকে যখন ছোট থেকে বড় পর্যন্ত রিঅ্যারেঞ্জ করি, সে ধরেন যে আমি রিঅ্যারেঞ্জ করলাম আহ এক, একের পরে দুই, দুইয়ের পরে দুই, দুইয়ের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে ছয়, ছয়ের পরে তিন, ঠিক আছে? এইভাবে যখন আমি, এটা হলো যে আমার না, এটা তিনের পর আমি তো রিঅ্যারেঞ্জ বলছি না, ছোট থেকে বড়, তার মানে এটাকে তিন দিয়ে এটাকে ছয় দিই। মানে এটা যখন অস্বাভাবিক, মানে আনএরেঞ্জ অবস্থায় যখন থাকবে, ওটাকে যখন রিঅ্যারেঞ্জ করলাম ছোট থেকে বড়, তখন এরকম সিরিজ আসলো আমার, এক দুই 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 তিন তিন ছয়, ঠিক আছে? এখন এটার মুড কত বলেন তো দেখি? এটার মুড হলো কত? এটা মুড হবে দুই। কেন দুই হবে? মোস্ট কারণ রিপিটেড। মোস্ট রিপিটেড, মানে যেটা সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। তার মানে আমার এখানে যেমন, আমার এখানে সিচুয়েশন অনুযায়ী দেখেন আমার এখানে কাস্টমার কি আছে। তার মানে আমাকে যদি এরকম একটা কোয়েশ্চেন দেওয়া হয়, যে আমি একটা শর্ট একটা কোয়েশ্চেন লিখি, কোয়েশ্চেনটা যদি এরকম হয়, আহ, সবচেয়ে বেশি অর্ডার করা কাস্টমার কে, মোস্ট অর্ডার কাস্টমার কে, কাস্টমার, ঠিক আছে, হু দি মোস্ট অর্ডার কাস্টমার, ঠিক আছে? এই জিনিসটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি কি করব বলেন তো দেখি? তাহলে আমি কাস্টমার কি, আমি সে ধরেন যে এটাকে ডিএফ2 দিই, ঠিক আছে? ডিএফ2 দিলাম, ফ্যাক্ট টেবিলের ভিতরে কাস্টমার কি, আমি যদি এখন মুডটা বের করি, mood, তাহলে আমি পাবো না কোনটা? ডিএফ2। এই কাস্টমারটা আমাদের কাছ থেকে সবচেয়ে বেশি বার কিনেছে, ঠিক আছে? এখন আহ, আমাকে যদি বলা হয় সবচেয়ে বেশি ইউনিট কোনটা, যেটা সবচেয়ে বেশি আমাদের কাছে আছে এই ধরনের প্রোডাক্ট, কোন ইউনিটের প্রোডাক্ট সবচেয়ে বেশি আছে, ঠিক আছে? এটা যদি আমি যদি জানতে চাই, তাহলে আমাকে ইউনিটটা নিয়ে কাজ করলে হচ্ছে না? ডিএফ3 দিচ্ছে এটা, উইন্ডোজ ভি ইউনিট, ঠিক আছে? চেঞ্জ হলো না কেন? হ্যাঁ, ইউনিট, আর এটাকে আমি ডিএফ3 দিয়ে কল দিই।
সিটি মানে এই টাইপের যে ইউনিটটা এটা সবচেয়ে বেশি, ঠিক আছে। এখন আমরা আসি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কাছাকাছি আরেকটা, ধরেন যে মামাতো ভাই আছে যেটা নিয়ে আমরা কাজ করে থাকি আর কি, ঠিক আছে। এটার নামটা হলো যে স্কিউনেস, ঠিক আছে। নামটা কি? স্কিউনেস। আচ্ছা, স্কিউনেসটা আসলে কি, যে সে ধরেন যে আমি কোয়ান্টিটিটা নিয়ে কাজ করছি তো কিছুক্ষণ আগে, কোয়ান্টিটিটাকে আমি যদি এখন স্কিউ লিখি, এটাকে যদি কল দিই, স্কিউ হলো আমার কত, 0.005, ঠিক আছে। এখন আমরা কিছুক্ষণ আগে যে 1 এবং -1, -1, 0 এবং 1 এর যে কথাটা বলছি, ঠিক আছে, ওইটা অ্যাকচুয়ালি রিয়েলি ওটা হলো যে স্কিউনেসেরই একটা অংশ, ঠিক আছে, স্কিউনেস, ঠিক আছে। তো এই স্কিউনেস এর ভিতরে আমাকে যদি বলা হয় যে এখানে 0.005, এটা কি তাহলে 1 এর কাছাকাছি? বলেন তো দেখি, যেহেতু এটা 1 এর কাছাকাছি নাকি এটা 0 এর কাছাকাছি, আপনার কাছে কি মনে হয়? 0-র কাছাকাছি। 0 এর কাছাকাছি, ওকে। আমার যদি এটা যদি +1 এর কাছাকাছি যদি হয়, তাহলে আমার কি হবে? আমি এটা বলতে পারি যে ইট ইজ স্ট্রংলি পজিটিভ স্কিউনেস, ঠিক আছে, অফ ভ্যালু, অর আমি বলতে পারি যে অর ভেরিয়েবল, ঠিক আছে। আর যদি এটা যদি 0 এর কাছাকাছি থাকে, আমি এটা বলতে পারি যে দিস ভ্যালু ইজ প্রিটি মাচ কি সিমেট্রিক, ঠিক আছে। সিমেট্রিক বানান কি ভুল বলছি কিনা? প্রিটি মাচ সিমেট্রিক, সিমেট্রিক বানান ভুল বলছি বলে মনে হচ্ছে। এমটা একটু ডাবল হবে, ওকে। আর যদি এটা যদি -1 এর কাছাকাছি হয়, তাহলে এটা কি কি বলতে পারি? স্ট্রংলি নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ, ঠিক আছে, ওকে। এখন আহ, আমাকে যদি বলা হয় যে আহ, আমার যে ফ্যাক্ট টেবিলটা আছে, এই যে এই ফ্যাক্ট টেবিলটা, এই ফ্যাক্ট টেবিলের পুরোটারই স্কিউনেস বের করার জন্য, ফ্যাক্ট টেবিলের পুরোটার স্কিউনেস বের করার জন্য আমি তাহলে কি করব? ডিএফ ভেরিয়েবল দিয়ে আমি যদি ডিরেক্টলি ফ্যাক্ট টেবিলটাকে লিখি, ফ্যাক্ট টেবিলটাকে যদি লিখি, তারপর যদি আমি যদি এসকিউ দিই, তাহলে কি হবে বলেন তো দেখি? টেবিল কল করতে হবে তো। টেবিলকে তো কল করলাম, টেবিলটাকে তো কল করছি, ফ্যাক্ট টেবিল, ফ্যাক্ট টেবিল ডট এসকিউ হওয়ার কথা না। কারণ কি? কারণটা হলো যে আমরা স্কিউনেসটা আমরা সাধারণত পরিমাপক করি কিসের উপরে? নাম্বার ভেরিয়েবলের উপর না। এখানে অনেকগুলো আছে কি টেক্সট ভেরিয়েবল আছে, টেক্সট ভেরিয়েবল, আমরা ইভেন ফ্লোটের উপরে আমরা কাজ করতে পারি নাকি? তার মানে আমার লাগবে কি টেক্সট অথবা ফ্লোট, যে কোনো একটা ভেরিয়েবল, ঠিক আছে। তো আমাকে সেজন্য আগে কাজ করতো, সত্য কথা বলতে আগে এইভাবে আমরা যদি লিখতাম, বেশি না 4-5 বছর আগেও, 4-5 বছর না, বেশি হলে 2-3 বছর আগেও এইভাবে কাজ করতো, ঠিক আছে। বাট এখন কাজ করে, এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে আসলে একটু মানে কি বলবো, একটু ভেজাল করতে হবে আর কি। তো ফ্যাক্ট টেবিল ডট, আমি এটারও একটা ইয়া যে যদি আমার ওই পুরো টেবিলের ভিতরে যত ধরনের টেবিলের কলাম আছে, যেগুলো টাইপ গুলো কিরকম কিরকম টাইপের হইতে পারে আমি যদি জানতে পারি, তাহলে আমি কিন্তু এটা নিয়ে কাজ করতে পারি। তো সে ধরেন যে আমি যদি ফ্যাক্ট টেবিল, আমি এখানে একটা নতুন একটা টেবিল ক্রিয়েট করি, যেটাকে আমি নিচের দিকে মুভ করি, ঠিক আছে, ওকে। আমি যদি এখানে ফ্যাক্ট টেবিল ডট ইনফো দিই, ঠিক আছে, ফ্যাক্ট টেবিল ডট ইনফো দিই, দেখি কি এরকম ফেরত দিচ্ছে না, ঠিক আছে। দেখেন এখানে ফ্লোট আছে, ফ্লোট 64 আছে, ফ্লোট 64, বাকিগুলো সব অবজেক্ট।
আমি ইন্টিজারও রাখি, ঠিক আছে। সে ধরেন যে আমি জানতে চাচ্ছি ফ্যাক্ট টেবিলের স্কিউনেস বের করার জন্য, মানে পুরো একটা টেবিলেরই স্কিউনেস বের করবো। এক নাম্বার দেখি টেবিল স্কিউনেস, ঠিক আছে। তাহলে আমার কি করা উচিত? আমি এখন বুঝলাম যে আমার ইনফরমেশনটা হলো এটা ডাটা, ঠিক আছে। তো আমি ফ্যাক্ট টেবিল ডট আমি দিব ইনক্লুড ডি টাইপ, ঠিক আছে, বা সিলেক্ট ডি টাইপ, সিলেক্ট আন্ডারস্কোর ডি টাইপ, ঠিক আছে, ডি টাইপস দিলাম। এখন আমাকে দিতে হবে শুধুমাত্র তাদেরকে ইনক্লুড করার জন্য বলতেছি যারা হলো যে ইন্টিজার 64 অথবা ফ্লোর 64, ঠিক আছে, ফ্লোর 64, ফ্লোর 64, ঠিক আছে, ডট আমি জাস্ট স্কিউ এরকম দিলাম, ঠিক আছে। এখন দেখি এটা কাজ করে কিনা। এই যে দেখেন সে অটোমেটিক্যালি ওইখান থেকে আইডেন্টিফাই করছে যে কোনগুলো ফ্লোট কোনগুলো আমার ইন্টিজার, ঠিক আছে। তো এদের ভিতরে স্কিনেস বের করা হয়েছে, ঠিক আছে। এখন আমরা আসি যে এতক্ষণ পর্যন্ত আমরা মিন দেখলাম, দেখলাম, মিডিয়ান বের করতে চাই, তাহলে কিভাবে বের করবো মিডিয়ান? ধরেন যে কোনো একটা আমরা মিডিয়ান বের করতে চাই, মিডিয়ান, মিডিয়ান বানান কি ভুল লিখছে? হুম, এই হবে হয়তো বা। ওকে, এখন যদি মিডিয়ান যদি বের করতে চাই, সে ধরেন যে আমি মিডিয়ান বের করতে চাচ্ছি কোয়ান্টিটি নামক যে টেবিলটা আছে ওইটা, কোয়ান্টিটি নামক টেবিলটা এটা, ঠিক আছে। তাহলে আমি জাস্ট এখানে মিডিয়ান দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। মিডিয়ান হলো 64, মানে 6 নম্বরটা সবচেয়ে বেশি মিডল পয়েন্ট আর কি, যেটা রিডিং যদি করি, ঠিক আছে। তো আমরা এবার বের করতে পারবো না বিষয়গুলা। আহ আচ্ছা, আমরা কি আরেকটু বেশি করবো নাকি এতটুকুই রাখবো আজকে বলেন? আমরা মিন, মিডিয়ান, মোড, স্কিউনেস আর করেছি হলো যে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা কি আরেকটু করবো নাকি এখানে রাখবো? কি মনে হয়? এখানেই রাখাটা বেটার আসলে। নাকি আরেকটু যাব? দাদা 11:30 পর্যন্ত কন্টিনিউ করা যায় কি? ওকে, ঠিক আছে, আমরা 11:30 পর্যন্ত কন্টিনিউ করি, ঠিক আছে। আমরা তাইলে এখন মিন, মিডিয়ান, মোড গুলো সম্পর্কে পড়ছি। কারোর কি কোনো এখানে কি কারোর কি কোনো আছে যে অসুবিধা আছে বা কোনো কিছু বলতে চাচ্ছেন বা কোনো কিছু বুঝতে পারেন নাই? আমি আরেকবার ওই জিনিসটা বোঝাবো আপনাদেরকে, ঠিক আছে। কারো কোনো আছে? আর যদি না থাকে আমরা একটু নতুন দিকে যাব। নতুন দিকে বলতে কি এটা হলো যে আমরা আজকে যে কাজগুলো করছি না, এগুলো সবগুলো হলো যে কি নামপাই এবং পান্ডার উপর ভিত্তি করে, ঠিক আছে। আজকের আমরা তাহলে আহ আরো নতুন দুটো লাইব্রেরি শিখবো, ঠিক আছে। নতুন দুটো লাইব্রেরিতে যেতে পারবো কিনা জানি না, মাত্র 10-15 মিনিট আছে বা 20 মিনিট আছে। আমরা হচ্ছে একটা লাইব্রেরিতে যাই, ঠিক আছে। সেটার নামটা কি? সেটার নামটা হলো ম্যাট ডট লাইব্রেরি, ঠিক আছে। এটার নামটা হলো ম্যাট প্লট লাইব্রেরি, ঠিক আছে। বা আমরা এটাকে বলি শর্ট ফর্মে ম্যাট প্লট লিব, ঠিক আছে। ম্যাট প্লট লিব এইভাবে বলে থাকি, ঠিক আছে। এখন যে বিষয়টা হলো যে ম্যাটপ্লটলিব যদি কারোর জুপিটার নোটবুকে ইনস্টল করা না থাকে, তাহলে আমরা এটাকে ইনস্টল করব কিভাবে? আমি এখন এটাকে পিপ ইনস্টল ম্যাটপ্লটলিব, ঠিক আছে, এইভাবে যদি লিখি তাহলে শিফট এন্টার যদি দিই, এটা ইনস্টল যদি নাও থেকে থাকে এটা ইনস্টল করবে, ঠিক আছে। ওকে, এরপরে আমরা করব কি আজকে ছোট একটা গ্রাফ করব, ঠিক আছে। লাইন চার্ট টাইপের গ্রাফ গুলো ম্যাটপ্লট লাইব্রেরি দিয়ে আমরা কাজ করা ট্রাই করবো, ঠিক আছে। আমার এখানে মোস্টলি এটা মনে হয় আছে, কোনো অসুবিধা নাই। বলতে দেয়ার ওয়াজ এ এরর চেকিং লেটেস্ট ভার্সন অফ ইট, এটা সমস্যা নাই, এরর। ওকে,
সে ধরেন যে আমরা এখন অফিসিয়ালি কিন্তু গ্রাফের দিকে ধাবিত হচ্ছে, ঠিক আছে, গ্রাফিক্যাল অ্যানালাইসিসের দিকে, ঠিক আছে। আজকের আমি খুব বেসিক কিছু গ্রাফ দেখাবো, খুব বেসিক গ্রাফ। হ্যাঁ, তো আমি মার্কডাউন করে রাখছি। আজকেরটা হলো যে লাইন চার্ট। ওকে, তো এই লাইন চার্টে আমি কি দেখাইতে পারি, সে ধরেন যে কি দেখানো যায়, সে ধরেন যে আহ, আমার ধরেন যে উম, আমার ধরেন যে 10টা দোকান আছে, কি নামে? স্বপ্ন নামে, ঠিক আছে। স্বপ্ন নামে আমার 10টা সুপার শপ আছে, ঠিক আছে। এই 10টা সুপার শপে আমার আহ, এই মাসে না, আমি 10টা না বলি, আমি ধরেন যে আমার একটা সুপার শপ আছে, ধরেন যে সুপার শপের নামটা আমি স্বপ্ন না দিয়ে, স্বপ্ন যেহেতু আছে, কি দেওয়া যায়, মিনা, বা মিনাও তো আছে, আর কি দেওয়া যায়, সে দেওয়া যায় যে, রাজু। হ্যাঁ, কার্য, নাকি কি বললেন, আরেকবার বলেন, অন্য কি নাম দেওয়া যায় ভেরিয়েবল? রাজু। রাজু, ওকে। রাজু শপিং নামে আমরা একটা শপিং মার্ট দিলাম, ঠিক আছে, রাজু শপিং নামে। তো আমরা দেখলাম যে এটা আজকে নভেম্বর মাস, তো সে ধরেন যে জুন জুলাই পর্যন্ত একটা, আহ, তারপর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত একটা, ঠিক আছে, জানুয়ারি থেকে জুন, জুলাই থেকে ডিসেম্বর, ঠিক আছে। তো জুলাইয়ে তার সেল হয়েছে ধরেন যে 10 কোটি, জুলাই তার সেল হয়েছে 10 কোটি টাকা, আগস্টে সেল হয়েছে তার 15 কোটি টাকা, সে ধরেন যে উম, সেপ্টেম্বরে সেল হয়েছে তার 6 কোটি টাকা, আর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তো নভেম্বরে আবার তার আহ 17 কোটি টাকা সেল হয়েছে, তারপরটা হয়েছে কত, সে ধরেন যে 21 কোটি টাকা। আর ডিসেম্বরে তার প্রজেকশন হলো অ্যারাউন্ড, এখন পর্যন্ত ডিসেম্বর, সে ধরেন যে নভেম্বরটা তার শেষ হয়ে গেছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরটা শেষ হয়ে গেছে, ডিসেম্বর এখন ধরেন যে রানিং চলতেছে, সে ধরেন যে 14 তারিখ, 14ই ডিসেম্বর, 14ই নভেম্বর না ধরে এখন পর্যন্ত তার সেল হয়েছে 6 কোটি টাকা, ঠিক আছে। আমরা যদি এই রাজু শপিং এর তার যে ট্রেনটা দেখতে চাই, লাইন চার্টের মাধ্যমে ট্রেনটা যদি দেখতে চাই, তাহলে আমরা কি করতে পারি, পিএলটি, ঠিক আছে। এখন পিএলটি যেটা, পিএলটি কে তো আমি কল দিই না, আমি তো জাস্ট এটাকে লাইব্রেরিটা, মেট্রো লাইব্রেরি যেটা আছে, এটাকে জাস্ট ইনস্টল দিছি, আমাকে এটাকে আবার কল দিতে হবে। যেমন আমি কিছুক্ষণ আগে শুরুতে আমি এই দুটাকে কি করছি, কল দিছি না, অনেকটা এইভাবে আমাকে কল দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে আমি এটাকে করি, এটা হবে আমার কি, ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট, ঠিক আছে, পাইপ্লট, ঠিক আছে, এস পিএলটি, ঠিক আছে। ওকে, এখন আমি যদি এটাকে লিখি পিএলটি ডট, আমি যদি প্লট লিখি, ঠিক আছে, প্লট লেখার পরে আমি যদি এটাকে রাজু শপিংকে যদি কল দিই, দেখেন আবার, ঠিক আছে, এটা পুরোটা আসতেছে না, পুরোটা নিয়ে আসেন, দেখতে পাচ্ছেন আমার এটা, সেকেন্ড যে এখানে সবার আগে আমি দেখেছি কত, 10, 10-এর পরে গেছে কত, 15-তে, 15-এর পরে গেছে আবার 6 নামছে, 6 থেকে 17, 17 থেকে 21, আবার এখন বর্তমানে রানিং চলছে 6। এখন যে বিষয়টা আসছে যে, সেই ধরেন যে আমি তো দেখাইলাম এইভাবে, কিন্তু এখানে দেখাচ্ছে কি 0 1 2 3, মানে শূন্য থেকে, আমার মাসটা এটা দেখতে কি অসুবিধা হচ্ছে না, এটা বুঝতে অসুবিধা হচ্ছে না? তো আমি কি করতে পারি এখন, যে এটাকে কপি করি, আমি আরেকটা সিমিলার ওয়েতে আরেকটা প্লট দেখাবো, যে প্লটে আমার এই সাইডেরটাকে আমরা কি বলি, কি অ্যাক্সিস বলি বলেন তো দেখি, এই সাইডেরটা ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস। আর তাহলে এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, নিচেরটা তাহলে কি হবে, এক্স অ্যাক্সিস হবে, তাই তো। সে ধরেন যে আমি যে রাজু শপিংটা যেটা দেখছি, এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস এর উপরে ভিত্তি করে হচ্ছে, তাই না, 10 15 16টা, হ্যাঁ। তাহলে আমি এক্স অ্যাক্সিসটা ফিক্স করে দিলাম, যে এক্স অ্যাক্সিস হলো যে রাজু শপিং মান, ঠিক আছে, রাজু শপিং মান ট্রেন্ড, ঠিক আছে, ট্রেন্ড মান ট্রেন্ডে আমি দিলাম যে
যে কয়টা মাস আছে আগের মাসগুলো এখানে কপি করি, হ্যাঁ, আমার জন্য যেন সুবিধা হয়। 10-এর জায়গায় আমি দিব জুলাই, আর 15-এর জায়গায় দিব আমি জুলাই অগাস্ট, তারপরটাতে আমি দিব সেপ্টেম্বর, সেপ্টেম্বর, তারপরটাতে দিব আমি অক্টোবর, তারপরটাতে দিব আমি নভেম্বর, নভেম্বর, তারপরটাতে দিব ডিসেম্বর, ডিসেম্বর টিল টিল 14, ঠিক আছে। এটাকে আমি ইয়ার ভিতর ঢুকাই, এটাকে এটা আহ, এটা ওকে। এরপরে আমি এখন যদি পিএলটি ডট প্লট লিখি, তাহলে আমাকে বুঝাইতে হবে যে এটা এক্স এটা ওয়াই। এখন এটা আমি যদি তাকে নাও বুঝাই তাও কিন্তু সে বুঝে নেবে, বাই ডিফল্ট ভাবে এক্সটা শুরুতে থাকে পরে ওয়াইটা থাকে, ঠিক আছে। আমি তাহলে রাজু শপিং এর ভিতরে এক্সটাকে ঢুকাবো, কমা দিয়ে রাজু শপিং মাউন্টেনটাকে আমি পরে দিই, ঠিক আছে। হোপফুলি ইটস ওয়ার্ক, ঠিক আছে। ওকে, এখন এখানে এটা এইভাবে দেখাচ্ছে। এটা এভাবে দেখানোর কারণটা হলো যে আমরা যখন ম্যাটপ্লট লাইব্রেরি নিয়ে কাজ করি, তখন এখানে অটোমেটিক সে লেখাগুলোর উপর ভিত্তি করে সে দেয়, মানে যেই দিকে জায়গাটা বেশি খায়, ধরেন যে নিচের দিকে জায়গাটা দেখানো অসুবিধা হবে, সেজন্য এটাকে এইভাবে দিচ্ছে, ঠিক আছে। আমি এটাকে যদি উল্টা করে উম আমি যদি এই লেখাগুলোকে যদি ছোট করি দিই, তখন হয়তো বা এটা তার মতো করে দেখাবে, ঠিক আছে। এখন আমরা একটু এটাকে একটু উল্টা করে দিয়ে দেখি, সেম জিনিসটাকে উল্টা করে দিই। দেখেন যে এইভাবে আসছে, কিন্তু উম আচ্ছা, এখানে একসাথে দুইটা দেখাচ্ছে। আমি এটাকে, ঠিক আছে, এটাকে আমি ইয়ে করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এটা এই অবস্থায়, এটা কিছুক্ষণ আগে এই অবস্থায় দেখাচ্ছে, কারণ দেখেন যে এই সাইডে এর লেখাটা খারাপ দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমরা যদি এই লেখাগুলোকে যদি ছোট করি দিই, তখন হয়তো লেখাগুলো সুন্দর আসবে, ঠিক আছে। তো এখন আমরা একটু একটু দিকে যাই যে ফিক্স করে দেওয়া যায় অ্যাক্সেস লেভেল গুলো, ঠিক আছে। এক্স লেভেল, ধরেন যে এইখানে লেভেলটা আমরা কি দিব আর ওয়াই লেভেলটা আমরা কি দিব, ঠিক আছে। এই জিনিসটা আমরা ফিক্স করে যদি দিতে চাই, ঠিক আছে, তাহলে আমরা কিভাবে দিতে পারি, ঠিক আছে। আমি এখানে নতুন ভাবে তাহলে দিতে পারি যে এটাকে আমি কাটি, এটাকে রাখি, ঠিক আছে। আমি এখন লিখি যে পিএলটি ডট এক্স লেভেল, ঠিক আছে। এক্স লেভেল আমি দিলাম এটা, এক্স লেভেল কত দেওয়া যায়, এটা হলো যে আহ, এটা আমি দিতে পারি মান্থলি সেলস, ঠিক আছে, মান্থলি সেলস। আর এরপরটা আমি দিই ওয়াই, যেটা দেখাবে এটা হইলো যে মান্থ, ঠিক আছে। এই যে ওয়াইটা হলো মান্থ, ঠিক আছে। আর এক্সটা কি, মান্থলি সেলস। তো অটোমেটিক ভাবে সে নিচে অ্যাকচুয়ালি, ঠিক আছে। উম আচ্ছা, না, মানটা তো এদিকেই হয় নাকি, মানটা এদিকে তো হওয়ার কথা। এক্সটা এদিকে দিছি, এক্স হলো যে এটা, যেটা হলো যে মান্থ, না এক্সটা হলো এটা আমি দিছি, সে অটোমেটিক্যালি এটা ধরে নিছে আর কি, বুঝছেন। এক্স লেভেল ওয়াই লেভেল সে নিজেই আসলে ধরে নিছে, মান্থটাকে এদিকে দিয়ে দিছে, ঠিক আছে, ওয়াই লেভেলে। দাদা ওয়াই লেভেলে আপনি সেলসটা দেন, না ওই না, যে আমি বুকটা আমি আছে। ওয়াই লেভেলে করছি, ঠিক আছে। হ্যাঁ, ভুলটা হয়েছে ওই জায়গায়, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এক্স লেভেলে যাবে, এটা ওয়াই লেভেলে যাবে, ঠিক আছে। তো তাহলে আমরা একটু ভুলটাকে একটু শুধরাই, ভুলটাকে শুধরাই কি করব, এটাকে কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আর
এক্স লেভেলটা হলো যে এক্স লেভেলে মান্থস হবে, আর এটা হবে মান্থলি সেলস। ঠিক আছে, এখন এটা ঠিক আসছে, দেখেন এদিকে, এদিকে একটু ইয়ে আসছে। এটা এটা আমরা এই জায়গাটাতে ঠিক করতে পারবো না, কিন্তু ইন ফিউচার আরো অ্যাডভান্স কিছু গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন দেখবো, ওইখানে এগুলো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওইগুলোতে এগুলো থাকবে না। এখন ধরেন যে আহ একসাথে যদি আমার দুইটা লেভেল থাকে, সে ধরেন যে আমি এটা হলেন যে আহ এটা হলো যে আমার মান্থলি সেলসটা তো এটা দেখাবোই আমি, এটার সাথে আমি কি দেখাতে পারি, আমি প্রফিটটা দেখাতে চাচ্ছি, এটার সাথে আমার প্রফিট কত হয়েছে। ঠিক আছে, প্রফিটটা আমি দেখাতে চাচ্ছি, তাহলে আমি প্রফিটটা কিভাবে দেখাতে পারি একটু দেখি। প্রফিট, ঠিক আছে, প্রফিটটা হলো যে 10 টাকায় আমার প্রফিট আছে হলো 2 টাকা, আর 15 টাকা আমার প্রফিট আছে হলো যে 7 টাকা, আর এখানে প্রফিট আছে হলো যে 0.23, আর এই বইটাতে আমার প্রফিট আছে হলো যে 6 টাকা, আর 21-টাতে আমার প্রফিট আছে হলো যে ধরেন যে 11 টাকা, আর 6টাতে আমার এখন পর্যন্ত প্রফিট হলো যে 1 টাকা। ঠিক আছে, আমি এটা দিলাম। ঠিক আছে, এখন এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, আহ এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমার ওয়াই অ্যাক্সিস কোনটা, ওয়াই অ্যাক্সিস হলো এটা না, ওয়াই অ্যাক্সিস কোনটা হলো, হ্যাঁ ওয়াই অ্যাক্সিস হলো এটা, তাই না, ওয়াই অ্যাক্সিস হলো এটা, এটা, আর এক্স অ্যাক্সিসটা আমার কি থাকবে, ফিক্স থাকবে, যেটা হলো যে এটা নাকি। তাহলে আমি কি করতে পারি, এটাকে আমি এটাকে আমি কপি করি, অন্য আরেকটা জায়গায় নিই, আর যেটা যেরকম আছে ওইটাকে ওইভাবে রাখি। ঠিক আছে, আর এই জায়গাটাতে আমরা আসি। এখন যদি আমরা প্লট করি তাহলে আমাদেরকে দুইটা প্লট ইউজ করতে হবে। ঠিক আছে, একটা প্লট আর একটা প্লট। ঠিক আছে, এই প্লটের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে সিমিলার থাকবে, কিন্তু একটাতে রাজু শপিং থাকবে, একটাতে প্রফিট থাকবে, কিন্তু দুইটা একই গ্রাফে দেখাবে। ঠিক আছে, তাই না? একই গ্রাফে দেখাবে। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? আমরা পারবো না এবার মাল্টি লাইন ক্রিয়েট করার জন্য। এখন চার্টে যদি আমরা লিজেন্ড দিতে চাই তাহলে কিভাবে দিব লিজেন্ড, সিমিলারটাতে যদি আমরা লিজেন্ড ইউজ করতে চাই তাহলে কিভাবে ইউজ করবো, এবং টাইটেলও যদি দিতে চাই তাহলে কিভাবে ইউজ করব, তাহলে আমরা ইউজ করতে পারি পিএলটি ডট টাইটল। ঠিক আছে, পিএলটি ডট টাইটল, টাইটলটা দিতে পারি যে আহ, কি টাইটল দেওয়া যায়, মান্থলি প্রফিট, মান্থলি সেলস রেভিনিউ অ্যান্ড প্রফিট। ঠিক আছে, আর লিজেন্ড কি দেওয়া যায়, পিএলটি ডট লিজেন্ড। লিজেন্ডের ক্ষেত্রে প্রথমটা যেহেতু রাজু শপিং, তাহলে প্রথমটা আমাকে কি দিতে হবে, প্রথমটা আমি দিব যে এটা সেলস রেভিনিউ। ঠিক আছে, সেলস রেভিনিউ, আর পরেরটা হবে আমার প্রফিট। এখন দেখি পিএলটি ডট লিজেন্ড আর্টিস্ট মে বি ইউজ ইনস্টেড অফ দিস, লিজেন্ড মনে হয় চেঞ্জ হয়ে গেছে এখানে। দেখি তো, ও এখানে একটা ভুল করছি আমি। ভুলটা হইলো যে আমি বোধহয় এটা মনে হয় একসাথে দুইটা, তো এই দুইটার মধ্যে এখানে দুটো। এখন একটু দেখি, হ্যাঁ বুঝতে পারছেন বিষয়টা। এখন কেউ একজন আমাকে বলেন তো, এটা আমাদের টপিকের বাইরে, সেলস রেভিনিউ কেন বলছি আমি, রেভিনিউ কেন বলছি বলেন তো দেখি। এখানে অনেকে কিন্তু বিজনেস ব্যাকগ্রাউন্ডের আছে, কারো কাছে কি কোনো আইডিয়া আছে? ছোটবেলা থেকে কিন্তু আমরা পড়ে আসছি, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা ভুলে যাই, এই জিনিসগুলো ভোলা উচিত না। ঠিক আছে, কারো কি কেন কোনো আইডিয়া আছে আমি কেন সেলস রেভিনিউ লিখলাম? এনিওয়ান? আচ্ছা, এই জায়গায় একটু বলি, এটা একটা থিওরিটিক্যাল নলেজ হয়ে যাচ্ছে, তারপরে একটু বলি, যেটা আমরা সেল করি ওইটা কিন্তু আমাদের রেভিনিউ। সে একজন দোকানদার একটা চিপস বিক্রি করতেছে,
10 টাকা দিয়ে 10 টাকা করে বিক্রি করতেছে, ওইটাই কিন্তু তার রেভিনিউ। ঠিক আছে, প্রফিট কোনটা? সে ডিলারের কাছ থেকে 8 টাকা দিয়ে কিনছে, কাস্টমারের কাছে 10 টাকায় বিক্রি করতেছে, কারণ 8 টাকা তার খরচ, তার মানে 2 টাকা তার কি প্রফিট। বুঝতে পারছেন? তার মানে আমরা যারা নন টেক ব্যাকগ্রাউন্ডের বা আমরা এই জিনিসগুলো জানি না, আমরা যেন মনে রাখি যেটা আমরা সেল করতেছি ওইটা কিন্তু দোকানদারের রেভিনিউ, বাট ওইটা কিন্তু দোকানদারের কি না, প্রফিট না। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়টা? যদি আমাদেরকে যদি সেলস নিয়ে যদি কোথাও জিজ্ঞেস করে আমরা যেন এই জিনিসগুলো বলতে পারি। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? আজকের আমরা এতটুকু পর্যন্ত রাখি, যেহেতু 11:30 বাজতেছে। হ্যাঁ, ঠিক আছে তাহলে। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে আমরা এখানে রেখে দিচ্ছি। রেভিনিউ ইজ দি ইনকাম ফ্রম সেলস, সেলস রেভিনিউ মাইনাস কস্ট অফ সেলস। হ্যাঁ, একই কথা। ঠিক আছে, ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্তই।